one subscriber. লাইভ দেখতে পাচ্ছিস কিছু? না না প্লে করলাম তোমাকে দেখাচ্ছে না ওয়েট কর দেখাবে 2 মিনিট দিলে হয় লাইভ 2 মিনিট এবার দেখাচ্ছে এবার লাইভ হ্যাঁ আমার স্ক্রিন দেখতে পাচ্ছিস এবার তোর কোশ্চেন কি ছিল ওই তো পাঠিয়ে দেখো দেখতে পাচ্ছিস তো স্ক্রিনে দাঁড়া আমার আটকে গেছে এসব কি অত কিছু ওবিএস বাদ দে নাটক এত নাটক লাগে একটা পিন্ডি চটকাতে ওই জিনিসটার মধ্যে দেখতে পাবি সেটা হচ্ছে যে আমাদের এখানে তোর কোয়েশ্চেন ছিল যে describe a biochemical step by which the parietal cells of gastric mucosa secrete HCl. Use simple diagram. ঠিক আছে এবার তুই বইটা দেখতে পাচ্ছিস বইটা কোথায় তো আসবে বই আসবে এখন আসেনি আসছে ওই তো 1 মিনিট বা 2 মিনিট ডিলে আছে আসছে আচ্ছা এর মধ্যে দেখ ডাইজেশন বলে যে পার্টটা আসলে টিপলাম ঠিক আছে খুলেছে না এখনো কাওয়ারে আছে কাওয়ারে আসবে তারা তো ফার্স্ট কি করে করা যায় না এটা হবে লাইফ এর মধ্যে সেটা ফার্স্ট হয় না না এই যে এসছে আসে খুলেছে তোর স্ক্রিনে হ্যাঁ এসছে তো এদের মধ্যে আমাদের ডাইজেশনের মধ্যে যেতে হবে নিচের পোরশনে কোথায় দাঁড়া কোশ্চেনটা কি ছিল এইচসিএল কি করে তৈরি হয় মনে আছে আচ্ছা এখানে অ্যাবজর্পশন মেটাবলিজম পোরশনে যেতে হবে না আমার যেতে হবে এইচসিএল প্রোডাকশনের পার্টটা রুমিনেন্টস পড়েছিলাম বায়োকেমিক্যাল স্টেপস হয়েছে হ্যাঁ রুমিনেন্টস গুলো পড়েছিলাম মনে আছে কাইমোট্রিপসিন ট্রিপসিন এন্ডোপেপটাইডেস ডাইজেশন অফ ফ্যাটস এন্ড সো অন এইখানে আমাদের ফ্যাটি অ্যাসিড মেটাবলিজম গুলো ছিল ওগুলো আমাদের এখন দরকার নেই ঠিক আছে আমাদের এগোতে হবে হচ্ছে ডাইজেশন ফ্রম মাউথ আর কন্ট্রোল মেকানিজম থেকে কন্ট্রোল মেকানিজমে যদি যাস দেখতে পাবি ফ্যাটস এসছে আর ফ্যাটস এসছে স্ক্রিনে ফ্যাটস এসছে আস্তে আস্তে ডাইজেশন ফ্যাটস আমি দেখতে পাচ্ছি কি আসছে ডাইজেশন ম্যামেলস মাউথ কন্ট্রোল মেকানিজম হ্যাঁ 25 সেকেন্ড লেটেন্সি আছে আচ্ছা কেমিস্ট্রি অফ গ্যাস্ট্রিক ডাইজেশন এটা যেটা মার্ক করেছে এই পোরশনটা ডাইজেশন কিভাবে কাজে লাগে এটা অ্যাডাপ্টেশনে দিবি এবার স্টমাকের মধ্যে কি করে মানে তুই কি রাস্তায় আছিস না না বারান্দায় আচ্ছা সুন্দর আওয়াজ আচ্ছা স্টমাকের মধ্যে কি করে তৈরি হয় এইচসিএল কন্টেন্ট এক্সাইটেড করে এই পোরশনটাকে বোঝাতে হবে যে ডাইজেশন এই ইন্টেস্টাইনে পাবি আর ডাইজেশন ইন স্টমাকে পাবি স্টমাকের মধ্যে কোন জায়গাটা এটা হচ্ছে এই ডায়াগ্রামটাকে বোঝাতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছিস ডায়াগ্রামটা আসবে ইন্টেস্টাইন গলব্লাডার স্টমাক ওই ডায়াগ্রাম দেখতে পেলে ওই জায়গাটা থেকে দেখতে পাবি এখন আসেনি ইন্টেস্টাইন আছে আস্তে আস্তে দেখতে পেলি হ্যাঁ হ্যাঁ এই পার্টটা থেকে আমাদের কাজে লাগবে এটা হচ্ছে তোমার বায়োকেমিক্যাল স্টেপস হ্যাঁ এটাই হচ্ছে বায়োকেমিক্যাল স্টেপস এবার এক্সাক্ট স্টেপ কোত্থেকে পাবো এক্সাক্ট স্টেপ যদি পেতে হয় তাহলে আমাদের যেতে হবে হচ্ছে এই জায়গাটা chemistry of digestion the enzyme pepsin as such directly is not secreted directly the cells of the gastric gland produce যাবে তারা
লোড হচ্ছে এত স্লো কেন? জানি না কি হচ্ছে। হোয়াটসঅ্যাপে গেছিলাম কোয়েশ্চেন দেখতে, না তো হোয়াটসঅ্যাপের জন্য মার্কস নয়, কোথায় এই জিনিসটাতে একটু গন্ডগোল আছে সিস্টেমটা। লোড হচ্ছে, অফ করো অফ করানোর সঙ্গে সম্পর্ক নেই, ওয়েট করো, চলে যাবে। সব। আর তুই আগে পিছিয়ে যেতে পারিস, ফাস্ট লো করতে পারিস। স্ট্রিম বন্ধ হয়ে যাবে? না না, স্ট্রিম বন্ধ কি করে, আমি তো বন্ধ করিনি। ঘরেই চলেছি। তোর নেট খুব বাজে। না এসে গেছে, অফ অন করেছে। 480 তে চলবে তোর অ্যাপ্রক্সিমেটলি ভিডিওটা। 480 স্ট্রিম করছে। আমি এখানে একটা অন্য মোবাইলে স্ট্রিম করছি, নিজের ভিডিওকে নিজেকে দেখছি, তাতে দেখতে পাচ্ছি। তোমার 480 লাস্ট, তোমার 480 লাস্ট। না তার বেশি করা যাবে না, এখানে আমার গ্রাফিক্স কার্ড তো পাওয়ারফুল না। যাক, দেখতে পাচ্ছিস? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা দেখ, এখানে লেখা আছে the enzyme pepsin as such is not secreted directly. The cells of the gastric glands produce proenzyme pepsinogen which requires an acidic pH or an acid pH for its desired action. এটার জন্যে the HCl secretion is produced or secreted by the stomach by the parietal cell of the fundus. যেটা 7.2 ডায়াগ্রামটা দেওয়া ছিল। 7.2 ডায়াগ্রামটা মনে আছে? একটু আগে নিচের ডায়াগ্রামটা দেখলি 7.2, এটা হচ্ছে 7.2। এটা হচ্ছে পুরো ফাংশনটা, এই ডায়াগ্রামটাই তোকে এঁকে দেখাতে হবে, ঠিক আছে? আচ্ছা, ব্যাক টু প্যাভিলিয়ন। যে জিনিসটা আছে যে parietal cells of the funding glands. The HCl acid removes the inhibited peptides from the pepsinogen, converting it to an active pepsin. মানে স্মল অ্যামাউন্ট অফ পেপসিন পেপসিজনে কনভার্টেড হয়, অটোক্যাটালাইটিক অ্যাক্টিভিটি দেয়, যে অ্যাক্টিভিটিতে পেপসিনেজ মানে প্রোটিনেজ হাইড্রোলাইজ করে প্রোটিও ক্যালিস্টিক অ্যাক্টিভিটির মাধ্যমে, যেটাতে মেটাপ্রোটিনস, প্রোটিওজেস অ্যান্ড পেপটোনস এগুলোর প্রেজেন্সে অ্যাকশন নেয় ফর আ লং টাইম আর হাইড্রোলাইজ করে ট্রেস অ্যামাউন্ট অফ HCl। যে পেপসিন আছে সেটা অ্যাটাক করে পেপটাইড বন্ডসে, যেটা আলফা কার্বক্সিল অফ এল ডি কার্বক্সিলিক অ্যাসিড তার আলফা কার্বক্সিল গ্রুপটাকে অ্যাটাক করে ভাঙে, আর আলফা অ্যামাইন গ্রুপটা এল অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিডস এর মধ্যে ভাঙে, এবং আরো কয়েকটা করে যেটা মেনশন না এখানে। এইভাবে পুরো জিনিসটা এগোয়, আর এই পুরো মেকানিজমটা ইজ কন্ট্রোলড বাই দি সিক্রেটিন এনজাইম অ্যান্ড দি গ্যাস্ট্রিন এনজাইম। গ্যাস্ট্রিনের উপরে পজিটিভ রেগুলেশন হয় প্যারিটাল সেলস থেকে, যাতে HCl তৈরি হয়, আর এন্টেরোগ্যাস্ট্রনের প্রেজেন্সে এখানে তোর নেগেটিভ রেগুলেশন হয়, যাতে HCl প্রোডাকশনটা কমে যায়। যে জায়গাটা দেখ অ্যারো দেওয়া আছে, দেখ নিচের দিকে অ্যারো দেওয়া আছে, দেখতে পেলি? প্লাস সাইন লিখে মাইনাস সাইন লিখে অ্যারো দেওয়া আছে। ওই যে দুটো জায়গায় অ্যারো দেওয়া আছে, অ্যারো গুলো হচ্ছে ফান্ডাসের মধ্যে দেওয়া। ওই গোল মতো জায়গাটা স্টমাকের মধ্যে যেটা আছে ওটাকে বলা হয় ফান্ডাস। ওই ফান্ডাসের মধ্যে গ্যাস্ট্রিন পজিটিভ রেগুলেট করে HCl তৈরি করায়, আর এন্টেরোগ্যাস্ট্রিন নেগেটিভ রেগুলেট করে HCl প্রডিউসটা কমিয়ে দেয়। এখানে শুধুমাত্র এরা কাজ করে না, এখানে আরো অনেকে কাজ করে। আচ্ছা, এইটুকুনির মধ্যে দুটো এনজাইম কাজ করে, একটা হচ্ছে কোলিওসাইটোকাইনিন বা কোলেসাইটোকাইনিন, যেটা নেগেটিভ রেগুলেট করে সিক্রেটিন হরমোনটাকে বা প্যানক্রিয়াটিক প্রোডাকশনকে বা লিভার বাইল প্রোডাকশনটাকে, আর পজিটিভ রেগুলেট করে বাইল গলব্লাডার থেকে বাইল প্রোডাকশন, ঠিক আছে? আর এর জন্য ডিপেন্ড করে গ্যাস্ট্রিন এন্টেরোগ্যাস্ট্রিন প্রোডাকশনটা বাড়ে কমে। গ্যাস্ট্রিন এন্টেরোগ্যাস্ট্রিনের প্রেজেন্সে কি হয়, গ্যাস্ট্রিনের জন্য ফান্ডাসের প্যারাইটাল সেলসের মাধ্যমে HCl প্রোডাকশন হয়, আর এন্টেরোগ্যাস্ট্রনে ওদের প্রেজেন্সে নেগেটিভ রেগুলেশনে প্যারাইটাল সেলসের মধ্যে HCl প্রোডাকশনটা ডিক্রিজ হয়েছে। এই পুরো ঘটনাটা 10 নম্বর দিয়েছে, বোঝা যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে গ্যাস্ট্রিক মিউকোসার প্রোডাকশন। দেখতেই তো পাচ্ছিস উপরে 134 লেখাই আছে, দেখ 134 135 পুরো PDF দেখতে পাচ্ছিস। না তোমার পেপার হাফ কাটা 134। আর ওরকম নয়,
দেখ ওপরে দেখ অ্যারোটার খানটা, এই জায়গাটা দেখ 34, এই জায়গাটা দেখলে দেখতে পাবি কোন পেজ, এই জায়গাটা দেখতে পেলি যেখানে কার্সারটা রয়েছে এখন ভিডিওর মধ্যে, ওই জায়গাটা দেখবি তাহলে দেখতে পাবি ওই জায়গার মধ্যে জিনিসটা থাকে। আচ্ছা, এটা হলো তোর ফার্স্ট কোয়েশ্চেন আনসার। সেকেন্ড কোয়েশ্চেন কি, হাউ আর কার্বোহাইড্রেটস অ্যান্ড অ্যামাইনো অ্যাসিড অ্যাবজর্ব বাই দ্য ইন্টেস্টাইনাল সেলস। আচ্ছা, প্রাইমারিলি যতটা আমি বোঝালাম এটা 10 নম্বরের জন্য লেখার জন্য সাফিসিয়েন্ট। এই পুরো প্যারাগ্রাফটাকে সিম্পটোম্যাটিক্যালি বুঝিয়ে এক্সপ্লেন করে যদি লিখিস তাহলে পুরো ঘটনাটা বলতে তো মানে 1-2 পাতার উপরে লাগবে, তাহলে 10 নম্বরের জন্য সাফিসিয়েন্ট হলো। ঠিক আছে, এবার নেক্সট কোয়েশ্চেন আমরা যাচ্ছি। হ্যাঁ, 134 and 135। এবার দ্য নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ভিডিওটাকে একটু ক্যাচ করতে দিই, তাহলে আমি ভিডিওটাকে ইয়ে করা যায়, লেটেন্সি দূর করা যায়, পজ না 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 পজ করা যায়, পজ করে হ্যাঁ কি করে, পজ করে এন্ড স্ট্রিম, পজ লাইভ স্ট্রিম পজ এন্ড স্ট্রিম মেরে লাইভ দেবো, স্ট্রিম পজ করে কি করে করা যায়, না না এন্ড স্ট্রিম, না পজ অপশন আছে তো না ওখানে আছে তোমার স্ট্রিম এর মধ্যে পজ পজ এর মধ্যে আছে পজ, ওখানে স্ট্রিম পজ করে দেয় কোথায় স্ট্রিম পজ দেখ, পজের অপশন নেই গো না পজ হয় আমি শেয়ার পেলাম, ক্রিয়েট হাইলাইট পেলাম, সেটিংস পেলাম, পজ হয় পজ হ্যাঁ ঠিক একটা খুলে গেল, এন্ড স্ট্রিম মেরে দেখি,